গুড মর্নিং সবাইকে। আর আজকে আমার উইকলি অফ, মা বাড়িতে নেই। আর এই দেখো, এইখানে আছে কই মাছ আর শিঙি মাছ। মা আমাকে কলা দিয়ে আলু দিয়ে আর এই মাছের ঝোল করতে বলেছে। আমি তো কখনো কই মাছ শিঙি মাছ দিয়ে কলা আলুর ঝোল করিনি। তা চলো মাছটা প্রথমে কুটে নিয়ে ধুয়ে নেব আর পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। ছাই দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, নাহলে না মাছগুলো প্রচণ্ড স্লিপ। ছাই দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলে তাহলে আর বটিতে কাটার সময় স্লিপ করবে না। আরে এই মাছের কাঁটাগুলো কত শক্ত। দেখো মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সুন্দর করে মাখিয়ে নেবো। দাঁড়া, দোকানে বেশি আছে না ওখানে। না কলা দিয়ে করবো আমি, কত ভালো রান্না করতেছি। দেখো আমার একদম মাছের সুন্দর মাখানো হয়ে গেছে। এবার আমি সবজিগুলো কেটে নেবো। কলাটা কাটা হয়ে গেছে এইভাবে। এবার আমি হলুদ জলে দিয়ে দেবো। তো দেখো কড়া গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দেবো মাছটাকে ভাজার জন্য। দেখো এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। আমার মাছ ভাজা হয়ে গেছে, কিন্তু কড়াইটা ভালোভাবে গরম হয়নি। তাড়াতাড়ি আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি, যার কারণে মাছগুলো না একটু ভেঙে ভেঙে গেছে। তারপরে কড়াই সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম 5 ফোড়ন, পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি মাত্র এইখানে 4টে লঙ্কা দিয়েছি, যেহেতু শিঙি মাছের কই মাছের ঝোল তো কলা দিয়ে আলু দিয়ে, তাই আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। একটা কথা মনে রাখবে যে এই শিঙি মাছ কই মাছ এগুলো দেশি মাছ। তো এই মাছে যত কম পরিমাণ তেল ইউজ করা যেতে পারে ততই ভালো টেস্ট পাওয়া যায়, এবং এটা একদম স্বাস্থ্যকর একটা খাবার হয়। একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজ কুচিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো সামান্য পরিমাণে আমি আদা বাটা দিয়ে দেব, সামান্য পরিমাণে জিরে আর ধনে বাটা দিয়ে দেব, একটু জল দিয়ে দেবো, টমেটো কুচিগুলোকে দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, সামান্য একটুখানি চিনি দিয়ে দেব। কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলু কলাগুলোকে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি যেহেতু আগে লবণ দিয়েছিলাম তাই আর একটুখানি দিয়ে দিলাম। আলু আর কলাটাকে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দাও, পরিমাণ মতো জল দিয়ে দেব, একটু বেশিই জল দেব, ব্যাস। এবার আমি চাপা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তরকারিটা ফুটছে, এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এইখানে আগে আমি 1 পিস মাছ দিয়ে দিয়েছিলাম, তারপরে আমার মনে পড়লো তোমাদেরকেও দেখাতে হবে। এইখানে মাছটাকে দিয়ে দেবার পর আরও 5 থেকে 10 মিনিট মতো আমি থালা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে মাছটা তরকারির সাথে মিশে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তরকারিটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর কলা আলু সিদ্ধ হয়ে গেছে। দেখো, এই দেখো, দেখেছো? এই দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে। দেখেছো? এবারে আমি তরকারিটাকে নামিয়ে নেব।
আর এইখানে আমার রেডি হয়ে গেছে কমপ্লিটলি কলা দিয়ে, আলু দিয়ে, শিঙি মাছ, কই মাছ দিয়ে পাতলা ঝোল। সত্যি কথা বলতে খেতে দারুণ টেস্ট হয়েছিল, খাবার রিভিউটা নেওয়া হয়নি। এবং আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানাতে একদম ভুলবে না। সবাই অনেক ভালো থেকো।